হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবার কেমন রোজা কাটতেছে? আলহামদুলিল্লাহ, আমাদের তো সবগুলো রোজা ভালোই কাটতেছে। তো এখানে কিন্তু আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি এখন 4 ফালি করে কেটে নিলাম। নেওয়ার পরে আমি এখন আলুটাকে সিদ্ধ করতে দেবো। যেহেতু বড় আলু ছিল, গোটা দিলে কিন্তু সিদ্ধ হতে দেরি হতো, এই জন্য আমি 4 ফালি করে কেটে নিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা। তো আমি এখন এখানে সিদ্ধ করতে দিতেছি আলুটা, তার সঙ্গে একটা ডিম সিদ্ধ করতে দেব আলুর মধ্যে। তো আলু আর ডিম আমি কিন্তু একসঙ্গে সিদ্ধ করে নেব। আলু আর ডিম দিয়ে কিন্তু আমি একসঙ্গে সিদ্ধ করে নেওয়ার পরে আলুর চপ বানাবো আজকে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো যে আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ করতে, ঢাকনা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখেন আলু সিদ্ধ করে নেব, তারপরে কীভাবে আমি আলুর চপ বানাবো। তো যে আলুটা কিন্তু আমার একদম বলক হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নেব। তো যে আমি ডালাতে কিন্তু ঢেলে দিলাম আলুর পানিগুলো গরম ছাকানোর জন্যে। এখন আলুর চোচাগুলো আমি সব ছিলে নেব। তো এই যে আমি কিন্তু আলুর চোচাগুলো সব ছিলে নিয়েছি, তার সঙ্গে ডিমটাও ছিলে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেট করে নেব। তো আমি এই যে এখানে এখন আলুটাকে এভাবে ঘষায় গ্রেট করে নেব শসা ঝুরি করা যন্ত্রতে। এটাতে কিন্তু গ্রেট করা খুব সুন্দর হয়। তো এই যে আমি সবগুলো আলু কিন্তু একদম এভাবে গ্রেট করে নিলাম। এখন আমি বক্স থেকে আলুগুলো ঢেলে নেব। নেওয়ার পরে ডিমটাও কিন্তু একই সেমভাবে গ্রেট করে নেব। তো এই যে দেখেন, ডিমও কিন্তু ওভাবেই গ্রেট করে নিতে হবে। তো এই যে ডিমও কিন্তু আমার একদম আলুর মতো করে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আলুর মধ্যে ডিমগুলো ঢেলে দেবো। তো এই যে দেখেন, তারপরে দেখেন আমি কি কি উপকরণ দেব। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তার সঙ্গে লবণ দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু হলুদ। আর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো বেরেস্তা করতেছি। কাঁচা পেঁয়াজ কখনো ব্যবহার করা যাবে না, ভাজা পেঁয়াজ দিতে হবে। তো এখন আমি এইভাবে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু চাট মশলা দিয়ে দেব। যে সামান্য একটু চাট মশলা দেওয়া লাগবে, খুব বেশি দেওয়া যাবে না। তারপরে একটু আমি টেস্টি সল্ট একটু দিয়ে দেব। তো এই যে একটু টেস্টি সল্ট কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখন আলুটাকে আমি একদম সব কিছু দিয়ে মাখিয়ে ডো তৈরি করে নিলাম। এখন আমি এখান থেকে গোল গোল করে পেঁয়াজের শেপে চপগুলো বানিয়ে নেব। তো এই যে আমি কিন্তু গোল গোল করে পেঁয়াজের শেপে আলুর চপগুলো বানিয়ে ফেলছি সবগুলো। এখন আমি বেসন ফেটায়ে তৈরি করে নেব। বেসনে কিন্তু আমি যেহেতু আলুর চপগুলো চুবায়ে ভাজতে দেব তেলে, তো এখন আমি বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। তো বেসনের গোলা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজার কাজে যাব। তো এখন আমি এই যে বেসনে কিন্তু আলুর চপগুলো দিয়ে দিচ্ছি, আর এভাবে কিন্তু এপাশ ওপাশ করে বেসনের গায়ে লাগিয়ে এখন তেলে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে আমার, ভাজতে দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো চপ কিন্তু তেলে দিয়ে দেবো ভাজতে। বেশ সুন্দর করে ভাজিয়ে নেব। দেখেন তেলে একদম সবগুলো চপ ভেজতে দিয়ে দিলাম। তো দেখেন তেলে কিন্তু আলুর চপগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে, আর একদম সুন্দর লাল করে ভাজা হচ্ছে। এগুলোকে আমি একদম
লাল ব্রাউন কালার করে ভেজে নেব, এতে আলুর চপগুলো অনেকটাই মুচমুচে হবে আর ডাবল হয়ে আরও ফুলে যাবে, খেতেও অনেক সুন্দর লাগবে। তো এই যে দেখেন কত সুন্দর হয়ে ডাবল হয়ে ফুলে একদম সুন্দর লাল কড়া ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠে নেব। তো এই যে দেখেন আমার পছন্দের কালার মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে উঠে নিচ্ছি। তো একদম অসাধারণ আলুর চপ আমার একদম ভাজা রেডি। আজকের ভিডিও এটুকুই।